আসসালামু আলাইকুম। যারা সৌদি আরবে আসতে চান হোটেল বিষয় আজকের ভিডিওটা তাদের জন্য। আপনারা অনেকেই তাকামুল বাংলাদেশে তাকামুল পরীক্ষা নিয়ে চিন্তিত। তাকামুল পরীক্ষা কিভাবে দিবেন, তাকামুল পরীক্ষা কিভাবে পাস করবেন, এটা নিয়ে আপনারা অনেক চিন্তিত। তো আজকে এই ভিডিওতে আপনার সমস্ত চিন্তা দূর হয়ে যাবে এবং আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে 100% পাস করবেন। তো আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনি তাকামুলের জন্য তো অ্যাপ্লাই করবেন। 6,500 থেকে 7,000 টাকা লাগবে একবার পরীক্ষা দেওয়ার জন্য। আপনি যদি ফেল যান তাহলে আপনাকে দ্বিতীয়বার পরীক্ষা দিতে হবে, পুনরায় আবার টাকা জমা দিতে হবে। 6,500 থেকে 7,000 টাকা জমা দিতে হবে। জমা দেওয়ার পরে আপনার ডেট পড়বে, আপনার কোন ডেটে আপনাকে পরীক্ষা দেবে, সেই ডেট অনুযায়ী আপনি পরীক্ষা সেন্টারে যেতে পারবেন। পরীক্ষা সেন্টারে যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে 5 থেকে 10 মিনিট কম্পিউটারে দেখাবে কিভাবে আপনাকে কম্পিউটারে পরীক্ষা দিতে হবে। কম্পিউটার আপনাকে দেখানোর পরে আপনাকে নিয়ে যাবে কম্পিউটারে পরীক্ষা দেওয়ার জন্য। সময় থাকবে আপনার হাতে 30 মিনিট, প্রশ্ন থাকবে 15টা। প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মিনিট করে সময় পাবেন। আপনাকে যেটা করতে হবে, আপনি সুন্দরভাবে মনোযোগ দিয়ে কম্পিউটারের দিকে তাকাবেন, এদিক সেদিক তাকানো যাবে না। কম্পিউটারের দিকে তাকিয়ে আপনি প্রশ্নটা ভালোভাবে পড়ে সঠিক উত্তরে টিক চিহ্ন দিবেন। এমন করে আপনি 15টা প্রশ্ন শেষ করে আপনি উঠে যাবেন। আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনি এদিক এদিক তাকাবেন না, আপনি হাত আলগে দিলে ওখানে দায়িত্ব যারা আছে তারা আপনার কাছে আসবে, তাদেরকে বলবেন আপনার কোনো সমস্যা হলে। তারপর আপনাকে এখানে পরীক্ষা দেওয়ার পর আপনাকে নিয়ে যাবে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য। যেহেতু আপনি সৌদি আরবে হোটেল বিষয় কিচেন ওয়ার্কার বিষয় আসতেছেন, সেজন্য আপনাকে প্র্যাকটিক্যালে হোটেলের কাজ আপনাকে করে দেখাতে হবে। আপনার কাজ যেটা পড়ে আপনি তাকে সেটা করে দেখাতে হবে। ওখান থেকে একটা টোকেন উঠাবেন, টোকেনের নাম্বার স্যারকে বলবেন, বলার পরে ওই টোকেন অনুযায়ী আপনাকে একটা স্লিপ দিবে। আপনার যে কাজ, ওই কাজের জন্য একটা স্লিপ দেওয়া হবে। স্লিপটা আপনি ভালোভাবে পড়ে ধাপে ধাপে কাজগুলো সম্পূর্ণ করবেন। আর কাজ করার প্রথমে আপনি যে সেফটি পড়বেন, আপনাকে প্রথমে স্যার বলবে যে সেফটি পড়ো। সেফটি পড়ার সময় আপনি মাথায় ক্যাপ পরবেন, দ্বিতীয়ত মুখে মাস্ক লাগাবেন, তৃতীয়ত গায়ে অ্যাপ্রন লাগাবেন। অ্যাপ্রন লাগানোর পরে আপনি কিন্তু গ্লাভস লাগাবেন না। স্যার যখন আপনাকে বলবে সাবান দিয়ে হাত ধুন, তখন আপনি বেসিংয়ে যাবেন এবং সাবান দিয়ে ভালোভাবে হাত ধুবেন। সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার পরে আপনি টিস্যু দিয়ে ভালোভাবে হাতটি পরিষ্কার করে নেবেন। তারপর আপনি গ্লাভস লাগাবেন। লাগানোর পরে স্যার আপনাকে বলবে যে এবার আপনার কাজ আপনি শুরু করুন। আপনাকে একটা স্লিপ দেওয়া হবে, ওই স্লিপের ধাপ অনুযায়ী 1 থেকে 5 অথবা 6 ধাপে কাজগুলো আপনাকে সম্পূর্ণ করতে হবে। ওই স্লিপটা আপনাকে ভালোভাবে পড়তে হবে। স্লিপে কিভাবে কাজ করতে বলা হয়েছে ওইভাবে স্লিপ পড়ে আপনি সুন্দর করে আপনার কাজগুলো সম্পূর্ণ করবেন। কাজগুলো সম্পূর্ণ করার পরে স্যার আপনাকে বলবে যে আপনার কাজ কি শেষ। আপনার কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে স্যারকে বলবেন যে জি আমার কাজ শেষ। অবশ্যই কাজ করার পরে আপনি যে জায়গায় কাজ করবেন সেই জায়গাটুকু সুন্দর করে টিস্যু দিয়ে পরিষ্কার করবেন এবং আপনার কাজগুলো এমনভাবে করবেন যাতে কাজগুলো আপনার স্যারের পছন্দ হয়। তখন স্যারে আপনার কাজটা দেখার পরে স্যার আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি যে কাজটা করছেন আপনি কিভাবে কাজটা করলেন। তখন আপনাকে বলতে হবে আপনি যেভাবে কাজটা করছেন সেইভাবে ধাপ অনুযায়ী স্যারকে বলে বোঝাতে হবে। বোঝানোর পরে আপনি যদি পাস করেন আপনি তখনই বুঝতে পারবেন আপনি পাস করছেন নাকি ফেল করছেন। আপনাকে স্যারে জিজ্ঞেস করবে, আপনার উত্তর যদি সঠিক হয় তাহলে স্যারে টিক চিহ্ন মারবে, প্রত্যেকটা প্রশ্নের পাশে টিক চিহ্ন মারবে। তখন আপনাকে ধরে নিতে হবে আপনি পাস করছেন। আর যদি ক্রস চিহ্ন মারে তাহলে মনে করবেন যে আপনি ফেল করছেন। এইভাবে যদি আপনারা পরীক্ষা দিয়ে আসেন, আশা করি আলহামদুলিল্লাহ পাস করবেন। কারণ আমিও এইভাবে পরীক্ষা দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ আমার এক চান্সে আমি পাস করছি। তো এইভাবে আপনারা সবাই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে উপকারের স্বার্থে অন্যজনের সাথে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।